আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে নিয়ে এসেছি আমি সবসময় পোয়া মাছটা যেভাবে রান্না করি সেভাবে। জানি না কার কীরকম লাগবে, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে পরিমাণ মতো বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিব হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব হচ্ছে আপনার তেল, আর কি যতটুকু তরকারি অনুযায়ী লাগে। তো এই তো তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে এটাকে হাতে মাখবো। এখন আদা রসুন দিয়েছি এটা বলতে মনে নেই। আমি এটাকে সুন্দরভাবে মেখে নিব। আমার মাখা তরকারিটা অনেকই বেশি ভালো লাগে, আমার হাতে মাখা যে কোনো তরকারি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এটাকে সুন্দরভাবে আমি আলু এবং বেগুনের সাথে সব ধরনের মশলাগুলো মিক্সড করছি। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, এরপরে আমি এখানে মাছ অ্যাড করবো। যেহেতু আজকে আমরা 2জন মানুষ খাবো, সেই জন্য 4 টুকরো মাছই এনাফ। আর হচ্ছে এই মাছটার সাথে সুন্দরভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে কিন্তু মাছটা নরম হয়ে ভেঙে যায়। তো এটা আপনার তরকারি অনুযায়ী যতটুকু পানি লাগে। আর মাছটা ঢেকে রান্না করবেন না, মাছটা বেশি ঢেকে রান্না করলে মাছটা নরম হয়ে যায়, তখন আর খেতে অত একটা ভালো লাগে না। যাই হোক, এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে সুন্দরভাবে চুলায় দিয়ে দিব। এই তো আমার রান্না প্রায় শেষ দিকে, এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দেখুন কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।